কিভাবে আমি চটজলদি কাজ গুছিয়ে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে প্যাকিং করা আর খাবার তৈরি করে নিয়ে কোথাও বেরিয়ে পড়া, এটা কিন্তু আমার দীর্ঘদিনের অভ্যেস। বরাবরই আমি বাড়ির খাবার খেতে অভ্যস্ত, আমার বাচ্চাদেরকেও আমি বাড়ির খাবার খাওয়াই। আর বাইরের খাবার খুব কম খাওয়াই। যে কোথাও যেতে হলে মানুষ আগে সাজুগুজু করে, আর আমি সব সময় খাবার প্যাক করে নিই, এটাই আমার অভ্যেস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো প্রথমেই আমি আজকে কাতলা মাছ রান্না করে দেখাচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর গোটা জিরে কিন্তু ফোড়নে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি 1 কাপের একটু বেশি, হলুদ দিলাম 1 টেবিল চামচ, আর 1.5 টেবিল চামচ দিয়েছি এখানে গুঁড়ামরিচ দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে গুলে নিলাম। আর মশলা আর মাছ একসঙ্গে কষাবো। আমি 18 পিস কাতলা মাছ এখানে নিয়েছি, 4 কেজি ওজনের একটা কাতলা মাছ ছিল। তো সেখান থেকে কিছুটা বাড়িতে রেখেছি, আর 18 পিস সুন্দর করে কেটে নিয়েছি, বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে, সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাছ আর মশলা একসঙ্গেই আমি এরকম করে কষিয়ে নেই, এতে রান্নাটাও যেরকম দুর্দান্ত হয় আর মাছের ভিতরেও ঝাল মশলা খুব ভালোভাবে ঢোকে। তো আজকে আমার শ্বশুর বাড়িতে যেতে হবে। আমার হাজব্যান্ড হুট করে এসে আমাকে বলছে যে চলো আজকে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। পূজার ছুটি দিয়েছি স্টুডেন্টদেরকে, তারা পড়তে আসবে না, বাসায় বসে থাকতে ভালো লাগছে না, তুমি রাজি থাকলে চলো চলে যাই। তো আমি বললাম চলো। তো এই সুযোগে আমি আমার শ্বশুর আব্বার জন্য কিছু রান্না করে নিচ্ছি। আর কচুরলতি কেটে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দ্রুত হাতে চিংড়ি মাছগুলোও বেছে নিচ্ছি, ওদিকে মাছটা আমার রান্না হচ্ছে। আমি মাছগুলো বেছে নিয়ে আবার ওই রান্না করা কড়াইয়ের মাছগুলো সুন্দর করে দেখলাম যে এগুলো লবণ ঝাল একদম পারফেক্ট আছে, খুবই টেস্ট হয়েছে রান্নাটা। আর আমি চুলার জালটা অফ করে দিয়ে উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিলাম। এই গরম মশলার গুঁড়াতে আছে সাদা এলাচ 2টা, একটুখানি এলাচ, দারচিনি আর সামান্য একটু জিরে ধনে। তো এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটাই দিয়েছি। সার্ভিং ডিশে ঢেলে রেখে দিলাম, ফ্যানের বাতাসে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর ওই কড়াইটাতেই সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা ভাজার মতো করে নিয়ে এখানে আমি হলুদ আর মরিচটাও অ্যাড করে দিচ্ছি। আমি 2টা বড় সাইজের আলু সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকন করে। তো আলুগুলো আমি দিয়ে দিলাম, আর তার সঙ্গে কচুরলতিটাও দিয়ে দিব। আমি কচুরলতি এরকম করেই অধিকাংশ সময় রান্না করি, এতে টেস্ট খুব ভালো আসে। তো আমার এটা রান্নার জন্য আমি একদম ঠিকঠাকভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আজকের রান্নার জন্য আমি মাত্র 40 মিনিট সময় হাতে পেয়েছিলাম, এর মধ্যে আমার 3টা আইটেম করতে হয়েছে। তো আমি এটা চুলার জালটা একটু লো পর্যায়ে করে দিয়ে 5তলার ছাদে চলে এসেছি। কলমি শাকগুলো এত বড় বড় হয়ে গেছে, কদিন বাড়িতে না থাকলে একদম বুড়ো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি ঝটপট করে কলমি শাকগুলোও কেটে নিচ্ছি, কলমি শাক ভাজি করব সেই জন্য। কলমি শাকগুলো কেটে নিয়ে আমার ছাদ বাগানের গাছে কিছুটা সজনে আছে, তো সেখান থেকে বাড়িতে নিয়ে যাব, গ্রামের বাড়িতে কিছু সজনেও পেড়ে নিচ্ছি আমি। বেশ অনেকটা শাক হয়েছে, তো আমি সজনে কিছুটা পেড়ে নিচ্ছি এখান থেকে, যেগুলো একটু বড় মোটা টাইপের হয়েছে সেগুলো পেড়ে নিচ্ছি। আর গাছে এখনও প্রচুর চিকন চিকন সজনে আছে, সেগুলো পরে খাওয়া যাবে। তো সেই জন্য কিছু সজনে আর শাক নিয়ে এসে আমি চুলার জালটা আবার স্বাভাবিক করে দিয়েছি, যেটা কচুরলতি রান্না হচ্ছে। আর শাকগুলো খুবই দ্রুত হাতে আমি বেছে নিচ্ছি। ছাদ বাগানের শাক যেহেতু কোনো পোকামাকড়ও নেই এবং ঘাসও নেই, খুব সুন্দর করে বেছে নিলাম। আর এখানে আমি আস্ত রসুনের শিল দিয়ে একটা বাড়ি দিয়ে খুবই দ্রুত হাতে এইভাবে কিন্তু আমি রসুন ছিলে নেই। আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর রসুন আর শুকনা মরিচ দিয়ে আজকে শাক ভাজি করব। আমার বাসায় আজকে কাঁচা মরিচ নেই। আর কচুরলতিটা কিন্তু রান্না আমার এই ফাঁকে কমপ্লিট হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি নামিয়ে নিয়েছি, সেটা আমি দেখাইনি। তো আমি এটা ভেজে নিচ্ছি, শাকটাও আমি ধুয়ে নিয়েছি। আমার এই পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিব, নিয়ে ওই গরম তেলেই শাকটা দিয়ে দিব। আর শ্বশুরবাড়ির জন্য নিচ্ছি নারকেলের নাড়ু করে খাওয়াবো শ্বশুরকে। আর বাতাবি লেবু নিয়েছি, আর নিয়েছি আমি গরুর মাংস, তারপরে পুঁটি মাছ
নিয়েছি ছোট মাছ হিসেবে, আর সজনে নিয়েছি, এগুলো নিয়েছি আর কি। আর ওখানে গিয়ে যা খাবার কিনে দিতে হয় খাওয়াবো। আর এই যে কৌটাটা দেখাচ্ছি, এই কৌটার মধ্যে করে আমি মাছের ঝোল নেব। মাছের ঝোল কৌটার মধ্যে এইভাবে বয়ামে করে নিয়ে যাবেন। দেশ থেকে দেশান্তরে যাবেন, আপনার মাছ মাংস যে কোনো খাবার প্যাক করে নিয়ে যাবেন, আপনার কোনো প্রবলেম হবে না, একটুও ঝোল পড়বে না, কোনো লাগেজ নোংরা হবে না। এটা কিন্তু আপনারা একটা শিখে নিতে পারেন এই টিপসটা। যারা জানেন তারা তো জানেনই, তবে নতুনদের জন্য একটা টিপস রইল। আর শাকটা খুব সুন্দর সফট হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে ভাজাটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। আর সবগুলো খাবার আমি প্যাক করে নিয়েছি, সুন্দর করে প্যাক করে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।